আমাদের এখানে তাপমাত্রা 47-48। একটু কদিন ওয়েট করো, তাহলে 50ও হয়ে যাবে। তোমাদের ওখানে তাপমাত্রা কত? গরমে তোমরা কেমন করছো? হাঁসফাঁস করছো নাকি আমার মতো? জানিও। তবে যাই হোক, এই গরমের মধ্যে মেয়ের স্কুল খুলে গেল। যদিও স্কুলে ভর্তি প্রথমবার করার পরে 2-3 দিন ধরে ভীষণ কান্না করেছে, ভীষণ জ্বালিয়েছে, বলেছে আমি যাব না স্কুলে, তুমি আমাকে রেখে চলে যাচ্ছ কেন, এখানে বসে থাকো, অনেক কিছু বলার পরে যেই একটু অভ্যাস হলো, অমনি স্কুলটা 1.5 মাসের জন্য বন্ধ হয়ে গেল। এখানে নিয়ম একটাই, যে 1.5 মাসে স্কুলে গরমের সময় বন্ধ থাকে, আর বাদবাকি সময় আর কোনো ছুটি দেয় না। এখানে তো দুর্গা পুজো, কালী পুজো, কোনো রকম পুজোও হয় না, শুধু একটু পোঙ্গল হয়, আর একটু হ্যাপি নিউ ইয়ারের সময় একটু আনন্দ ফুর্তি সবাই করতে দেখি। আর কোনো অনুষ্ঠান আমি দেখি না সচরাচর। তবে যাই হোক, স্কুলে করে নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি, মেয়েকে ভালোই আনন্দে আছি। মেয়েও কান্নাকাটি করা বন্ধ করে দিয়েছে। যাই হোক, আনন্দেই ছিলাম যে মেয়েকে প্রথম স্কুলে ভর্তি করেছি। এখানে যদিও ভাষার একটু সমস্যা আছে, মেয়ে বলেছে মা কোনো ব্যাপার না, আর আমার মেয়ের উপর আমার পুরো ভরসা আছে যে না, আমার মেয়ে পারবে। তো যাই হোক, ভাষা কোনো ম্যাটার করে নাকি, আস্তে আস্তে সব শিখে যাবে। একটু সময় লাগবে হয়তো, একটু বেশি এফোর্ট দিতে হবে, তাছাড়া শিখে যাবে সব। আমিও তো আগে কিছু বুঝতাম না, এখন অল্প অল্প বুঝি, কিন্তু বলতে পারি না। আর যাই হোক, এর মধ্যে আজকে প্রচণ্ড জ্বর ছিল, 102 জ্বর, তবুও মেয়েকে স্কুলে নিয়ে আসলাম। আমার মেয়ে আমাকে না দেখলে একটুখানি ভয় পায়, আর ওর বাবা যদি আনতে চায় তাহলে ও হয়তো আসতে চাইবে না, কান্নাকাটি করবে, মা কোথায় বলবে। এই চিন্তাভাবনা করেই আমি বাবাকে পাঠাইনি, যে যাই হোক, জ্বর এসছে, শরীর খারাপ, তাতে কী আছে, যাই তো নিয়ে আসি। দেখো কত আনন্দ পাচ্ছে আমার মেয়ে, লাফাচ্ছে আমাকে দেখে। হয়তো বাবাকে দেখলে এতটা লাফাতো না, কারণ ছোটোর থেকেই বাবার প্রতি অতটা টান নেই। ও একটু মা ভক্ত, সবসময় মায়ের কাছেই থাকে, মায়ের। আর বাবা সবসময় ডিউটি করে। তো যাই হোক, এখন কি করব, শরীরটা অসুস্থতার মধ্যেই মেয়েকে নিয়ে যাচ্ছি। রোদ্দুরে হঠাৎ বেরোনো হয় না, তো বেরিয়েছি, তার জন্য মনে হয় এরকম শরীরটা খারাপ করে গেল। যাই হোক, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। কিন্তু এর মধ্যে ঘটে গেল এক বিপদ, পড়ে গিয়ে পাটা মচকে গেল। এত ব্যথা যন্ত্রণা করছে, কি করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।